মাছের দিকে আছে মাছের দিকে যাওয়ার পরে মাছের গুঞ্জে নামাই জিগেইতেছি যে কি সমস্যা তুমি এই আইছো কিল্লিক গেছো ও আমাকে বিয়ে করবে এই বলে টাকা পয়সা নিয়েছে। হ্যাঁ, এটা এমনকি জমজমের প্রিন্সিপাল, সাজ্জাদ সাহেব, রশি প্রিন্সিপাল, তারপর রাশিদা ম্যাডাম, যে জমজমের সবাই এই ঘটনাটা জানে। তখন ও এক পর্যায়ে হেঁটে তারা স্বীকার করছে যে আর টাকা আমি দিয়ে দেবো। আমাকে 5-7 লাখ টাকা আমি নিছি, কিন্তু টাকাটা কি ফেরত দেবে, হাতের কাছে কি ডকুমেন্ট আছে? সাজ্জাদ, জমজমের সাজ্জাদ প্রিন্সিপাল স্যার। তখন প্রিন্সিপাল স্যারে বললো কি ডকুমেন্ট দেবে। যখন সম্পর্ক হয় 2-6 মাস যায়, তখন সম্পর্কটা এমন এক পর্যায়ে থাকে, তখন কেউ প্রমাণ থাকে না। হ্যাঁ, তখন তো হ্যাঁ বিকাশ আছে, তুমি থানায় অভিযোগ দিও, তাহলে বিকাশ নাম্বার দিলে ওরা টেলিগ্রামের মাধ্যমে বাড়ি করিয়া লাগবে। হ্যাঁ, বিকাশ ঘরে ওঠার পরে এই যে মেয়ের মাইল কথা বলার পরে আমরা যেই ঘরে উঠছি এই মেয়েরে ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পরে এই লোক আমাকে দেখে মাছের দিক আছে। হ্যাঁ, ডাইরেক্ট মাছের দিক আছে। মাছের দিকে যাওয়ার পরে মাছের গুঞ্জে নামাই জিগেইতেছি যে কি সমস্যা তুমি এই আইছো কিল্লিক গেছো তখন বলতেছে যে ভাই এই মোবাইল বের করছি, মোবাইলের ভিতরে ছবি ভিডিও এগুলো সব দেখাইছে। দেখানোর পরে আচ্ছা ঠিক আছে তুমি এই জায়গায় বসানোর পরে আমি এই আমার বড় ভাইয়ের ফোন দিছি, ফোন দেওয়ার পরে সে গেছে। যাওয়ার পরে তো এরপর তারা এই কথাবার্তা বলছে কি হয়েছে না হয়েছে। মেয়ে কি আর লইছে? মেয়ের কথা আমি শুনছি যে মেয়ের মায়ে ডাক দিছে দুইবার যে লিপি ঘরে মানে নাম তার মানে আইসি কেরা। তখন আমাকে দেখি আর কিছু কয় না, তখন দৌড়ি পিছনে দরজা খুলছে। খোলার পরে আমরা তো পরে ধরছি। এরপরে মনে হয় মেয়ে ঘর দিয়ে ছেলের দাবি কি মূলত? ছেলের দাবি ছেলের কাছ থেকে টাকা পয়সা খাইছে, এইগুলো ফেরত চায় না বিয়ে হতে গেছে? বিয়ে হওয়ার থেকে সেটা তো হ্যাঁ ইচ্ছে, মনের ইচ্ছে যে যদি বিয়ে করে বা এরা যদি মেয়ে দেয় তাহলে বিয়ে করাই দেবে। তার মানে কি অনশনে গেল? অনশনেই গেল মাইয়ের বাড়িতে। হ্যাঁ, মেয়ের প্রিন্সিপাল স্যারে বললো কি ডকুমেন্ট দেবে। যখন সম্পর্ক হয় 2-6 মাস যায়, তখন সম্পর্কটা এমন এক পর্যায়ে থাকে, তখন কেউ প্রমাণ থাকে না। হ্যাঁ, তখন তো হ্যাঁ বিকাশ আছে, তুমি থানায় অভিযোগ দিও, তাহলে বিকাশ নাম্বার দিলে ওরা টেলিগ্রামের মাধ্যমে বাড়ি করিয়া লাগবে। হ্যাঁ, বিকাশ নাম্বার এটা চেঞ্জ করে দিয়েছে, আরেকটা নাম্বার এখন চালায়। এবং গত বছর এই যে খোকন ভাই আছে সাংবাদিক, উনি প্রায় 8-10 জন সাংবাদিক নিয়ে ওই বাড়িতে ব্রিফিং করছে। যে ব্রিফিং করছে এর হামকুমকি দিয়েছে, ফিরোজ অন্যান্য লোকজন হামকুমকি দিয়েছে। পরে মেয়ে আবার আমার লাগে 1 বছর ধরে সম্পর্ক করে, অসুবিধা নাই, তোর বউ আছে, বাচ্চা আছে, সম্পর্ক সমস্যা নাই, আমি বিয়ে বমু বা জামু। হ্যাঁ, এই কথা বললে সে আবার 1 বছর আমার লাগে সময়। আমার ওয়াইফ এমনকি ও বাড়িতে আসছিল, এগুলা কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই বললে আমার লাগে যে সম্পর্ক করছে সব আমার দ্বারা এভিডেন্স আছে, মেসেঞ্জার এভিডেন্স আছে, রেকর্ডিং আছে। হ্যাঁ, ফ্যামিলি কি জানে? ওই ফ্যামিলি কি? দুটো ফ্যামিলি জানে এটা। মেয়ের মাল লাগেও কয়েকবার কথা কইছি। মেয়ের আমি যত টাকা পয়সা আপনি কি আগে বিবাহ হয়েছে? হ্যাঁ, তাহলে আপনি ছাগল গরু কিনে দিয়েছেন ভাই, এটা কিনে দিছি। মেয়ের কি বিবাহ হয়েছে? না, মেয়ের বিয়ে হয় না। মেয়ে সব জানে, জানে, এমন না যে গোপনীয় কিছু আছে। হ্যাঁ, এবং ছাগল কিনে দিছি, রাইস কুকার কিনছি, মশারি কিনছি, মেয়ের মায়ের কাপড় চুপুর দিছি, শীতের পোশাক দিছি, মেয়ের বাপের গেঞ্জি দিছি, মেয়ের বাইরে শার্ট কিনে দিছি ঈদের, মানে যাবতীয় সবকিছু আমি দিছি ওই ফ্যামিলি সবকিছু। এবং ওই যে পিছনে টয়লেট করছে, সামনে যে পুকুর কাটছে বেকু দিয়া, যেমনি যা সবকিছু আমি এগুলো আমি করছি। আমি যাবো না, আমি যাবো না। আমরা দিব আর এই জানি এতগুলো টাকা আপনি দিলেন কেন? আমার লাগে বিয়ে বইবে, সবকিছু জানে, আমি বিশ্বাসই দিছি। হ্যাঁ, আমার লাগে বিয়ে নেই, আমরা বিয়ে হয়ে যাবে টাকা দিয়ে দিয়েছেন? টাকা আমি বিশ্বাসে দিয়ে দিছি। বিশ্বাসে দিয়ে দিয়েছেন? আপনার বউ আছে, বউ আপনার কিছু কেন বাড়িতে যে বউ আছে? না, হে আমার এক কথা বলছে যে ও আইলে আই, কিন্তু এখন এইদিন কয়দিন ধরে যোগাযোগ নাই। এইটা আবার বউ আবার বলছে মাইয়েটা আবার মনে হয় ভালো না, বাজ এই দিন মনে হয় আয় না, আপনার হের মূল্য আইতেও এত কিছু দিয়েছো। এবং মেয়ের মা বাবাও, মেয়ের মাও নাকি এইভাবে চরিত্র আইছে। সামনে তো আপনার পরিবারের টাকা না দিয়ে এদিকে টাকা দিলেন, তার ভিতরে কি পেয়েছেন আপনি? না, সে আমার লাগে সম্পর্ক করছে বা জানে সব কিছু জানি, আপনার বিয়ে করবো বিয়ে করবো এই হিসেবে। তাহলে আপনি আপনার পরিবাররাই খাবার এ জায়গায় আপনি কেন সম্পর্ক করতে গেলেন? হ্যাঁ, কইছে ভালো লাগে বিয়ে করবো, আমি কইছি ঠিক আছে। আপনার ওয়াইফও কি রাজি এতে? আপনার ওয়াইফও এগ্রি করছে? না, সে যদি যায় তো ওয়াইফে কিছু করবে না। তাই আপনার ওয়াইফ বলছে হে যাইবে কি? আমরা হে তো অলরেডি বিয়ে করছে আর একটা, হে তো এখন বিয়ে বসছে না অন্য এক জায়গায়? না, বিয়ে বসে না। এটা তো আপনি জানেন না যে বিয়ে বসছে, সে তো বিয়ে বসছে না, বসে না, আবার বসছে না, বসে না। আমরা বসে আপনিও তো মেয়ে, আপনাদের একটা বউ মাই পুরুষ আপনি আমাদের কি দেখবেন?
আমি তো অসুবিধা কি থানা দেয় আপনার নাম কে আবার আচ্ছা আপনার সম্পর্ক হ্যাঁ আপনার সম্পর্ক আছেন কতদিন এই মেয়ের লাগে 4 বছর তাই মেয়ের পরিবার সব জানে না সব জানে না সব জানে মেয়ের মাল লাগে কয় টাকা খাইছেন আপনার এর যাবত এই দাবো একটা নিয়ে তো প্রায় 3.5 লাখ টাকা তার সব মিলে 5 লাখ আজকের মেয়ের বাড়ি গেছেন কেমন লোক মেয়ে আমার যাইতে বলছে মেয়ে যাইতে বলছে আইয়ের ঘরে উঠবে। তাই এর আগেও তো আমরা গেলাম ওই মেয়ের বাড়ি আমি ফোন ধরলেন ঠিক আছে কিন্তু সেকালে তো আমার চেনে নাই মেয়ে তার কারণ এখন আমার এক বছর ধরে আমার সম্পর্ক আবার সম্পর্ক আছে হ্যাঁ আমার সব তাই এই মেয়ে আগেও 15 নাম্বার লাখ করছে তাই এই ওইটা আবার আমার লাগে নিয়োজিত হয়েছে আমার লিউজ দিতেছে তাই আমি বলে দেবেন না নাকি নিয়ম কি না আমার দ্বারা সব এভিডেন্স আছে যে আমি যাবো সব কিছু বলছে তাই এখন কি মেয়ের বাড়ি কি আমি কি বিয়ের দাবি দিয়ে গেলেন না হ্যাঁ মেয়ের দাবি মানে কি আমি বিয়ে ওই মাইয়ের হরবেন তা আমার বউ আছে না আছে জানি কিন্তু আমি সে আমাকে বলছে বিয়ে করবে আরে ভাই সব ঠিক আছে কিন্তু বউ তো আছে আমার সম্পর্ক আছে আপনি জানেনই না আমার 4-5 মাস আগে বিয়ে হয়ে গেছে তো আপনি তো জানেন না না হয় না মেয়ে কি বিবাহ হয়েছে মেয়ের বলে বিবাহ হয়েছে না বর্তমানে না না হয় না হ্যাঁ হয় না তাহলে আমের বউ আছে না হেরা হেরা মাইন্ড করবে না হ্যাঁ হয় না আমি পানি খাম ভাই আজান পানি খান তো হ্যাঁ এর দর্শকেরা এই বিষয়টা দেখো